ঘনবসতি ছেড়ে আমরা যখন বাড়ির দিকে রওনা দিলাম, তখন আমি এই ঘর দুইটা দেখতে পেলাম। আসলে এই ঘরগুলা কাদের আমি সঠিক জানি না, এখানে বসবাস করে কিনা তাও জানি না। এই যে একটা ঘর, এই যে একটা ঘর। আর দেখেন রাস্তাটা কতটুকু মানে ভৌতিক, রাত্রে কিভাবে এখানে ওরা থাকে আমি জানি না। আর সামনে কিন্তু আরো গহীনের ভিতরে মানুষ বসবাস করছে। এই খারচরের পাশেই চন্নুনগর। দেখেন এই যে গহীন, এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে কিনা আমি বলতে পারবো না, মনে হয় বিদ্যুৎ নাই, কারণ এরা মনে হতেছে এরা জঙ্গলের ভিতরে বসবাস করে। এইরকম অবস্থা। দেখেন ভিন্ন একটা গ্রামে আজকে আসছি, একদম বাঁশের ঝোড় জঙ্গল, এরই ভিতরেই মানুষ বসবাস করতেছে। নাসির, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম আমিও জানি না, ঘুরতে ঘুরতে মনে হয় হারিয়ে গেছি, কোথায় আসছি নিজেরাও জানি না। এই আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, এরা এখানে বিদ্যুৎহীন এখনো 2026 সাল, কিন্তু এখানে এরা বিদ্যুৎহীন, বিদ্যুৎ নাই। একটু পিছন ক্যামেরায় দেখে, অনেক গ্রামই দেখছি বিদ্যুৎহীন গ্রাম। এটা দেখেন, এই ফাঁকে এটা বাড়ি, এ পাশে বাড়ি নাই, এই পাশে বাড়ি, একদম বন জঙ্গলের ভিতরে বাড়ি। এটা লোকেশনটা আপনাদেরকে দেই, উল্লাপাড়া, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া বরহার ইউনিয়নের ইয়েতে। ওই যে ওইটাই নাসির। হ্যাঁ, তো এই দেখেন বিদ্যুৎহীন গ্রাম। 2026 সালেও এত সুন্দর গ্রাম কেমনে কি আমরা বুঝাইতে পারলাম না আপনাদেরকে। গ্রামে বিদ্যুৎ নাই, কিছু নাই, মানুষ কিভাবে বসবাস করে, গ্রামের ভিতরে খেলাধুলার কত সুন্দর ব্যবস্থা। ছোট ভাই কি নাম? আমি গ্রামের ভিডিওই করি সাধারণত। কোন ক্লাসে পড়ো? ক্লাস, ওই যে ছোট ভাইটা। খেলো, দেখি একটা বাড়ি দাও। ও সুন্দর। আচ্ছা ভাইয়া থাকো। হ্যাঁ, তোমাদের নাম কি বলো? কি নাম? কি নাম? আরাফাত। তোমরা লেখাপড়া করো না? স্কুল নাই এই আশেপাশে? কোথায়? কিসে? তুমি কিসে লেখাপড়া করো? মাদ্রাসায় পড়ো। একটা টাটা দাও তো ভাইয়া, এরকম করে টাটা দাও। দাও, দিতে হয়। আচ্ছা থাকো। হ্যাঁ, বাই বাই। যাই হোক, গ্রামে আমি যখন গ্রামে ঘুরি বাচ্চাদের সাথে অনেক দুষ্টুমি করি, অনেক ভালো লাগে। আর আজকে তো আপনাদেরকে বললাম যে বিদ্যুৎহীন গ্রাম, আসলে এটা বিদ্যুৎহীন গ্রাম। এই দেখেন গ্রামের পরিবেশ, কোথা দিয়ে কোথা যাব মানে কিছুই বুঝতেছি না। এই রাস্তাটা, এই ছোট ভাই রাস্তা কোন দিক? হ্যাঁ এইটাই আমরা যেটাতে যাচ্ছি, এটাই। আচ্ছা ঠিক আছে। তো রাস্তা হারাই ফালাইছি, হচ্ছে আপনার বাঁশঝাড় তো বনের মতো, এই জন্যই মানে খেয়াল থাকে না কোথা দিয়ে কোথা যেতে হয়। সন্ধ্যা ঘনিয়ে আসবে এখন। এই দেখেন, আমি শুধু আপনাদেরকে গ্রামগুলো দেখাই, গ্রামের বাড়িগুলো দেখাই। বাড়িগুলো দেখতে পারতেছেন? একদম বনের ভিতরে, এখনো আরা জঙ্গল, এর ভিতরে এই গ্রামের মানুষ বসবাস করে। এই যে কাকে কিন্তু হেঁটে আসতেছে, গাড়ির কোনো ব্যবস্থা নেই। আশা করি এরকম করে আপনাদেরকে কেউ কখনো দেখাবে না। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ভিডিও সামনে গেলে একটু রেসপন্স করেন, সাবস্ক্রাইব করেন। আর এতটুকুই আজকে, ভালো থাকবেন, ধন্যবাদ। যে গ্রামটাতে ঘুরতে আসছিলাম সেই গ্রামটা ছেড়েই চলে যাচ্ছি। যাওয়ার আগে এই লোকেশনটা দেখেন, কত সুন্দর একটা লোকেশন পাইলাম। আর রাস্তাটা এখনো কাঁচা, পাকা হয় নাই, অনেক ভালো লাগলো ঘুরে। তো গিয়েছিলাম হচ্ছে বিদ্যুৎবিহীন গ্রামে, সেই গ্রাম থেকেই বাসায় ফিরছি। আর বাসায় ফেরার পরে এত সুন্দর একটা প্রকৃতি, মাছ দিয়ে হেঁটে যাচ্ছি আর এত সুন্দর একটা লোকেশন দেখতে পেলাম। আর আমার মনে হলো আপনাদেরকে একটু দেখাই। যাই হোক, অনেক সুন্দর
গ্রামের দৃশ্যটা। ছোটবেলায় খেয়েছি এই কুলফি আইসক্রিম, কত না ভালো লাগছে, অনেক সুন্দর। এই দেখেন একটি লোক সারাদিন পরিশ্রম করে বাসায় যাচ্ছে, আরো অনেক যানবাহন আসে কিন্তু এই রাস্তায়। দেখেন এই রাস্তাটা পুরাই একদম ব্যস্ততম, চরের যতগুলা লোক আছে সবগুলা লোকই এইখান দিয়ে যাতায়াত করে। ঠিক আছে, তো আপনাদেরকে পরিবেশটা দেখাইলাম।